হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমার বাসা দিনাজপুর রাজবাড়িতে, তাই রাজবাড়ি নিয়ে অনেক ভিডিও করেছি। আজ করতে যাচ্ছি ময়মনসিংহ জেলার রামগোপালপুর জমিদার বাড়ি নিয়ে। রামগোপালপুর জমিদার বাড়িটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। তবে এই জমিদার বংশের বেশ কয়েকজন বিখ্যাত জমিদারের নাম ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে। তাদের কর্মের কারণেই আজকে ইতিহাসের পাতায় তাদের নাম। রামগোপালপুরের জমিদারের নাম ছিল যোগেশ কিশোর রায় চৌধুরী। এছাড়াও আরও অনেকেই এখানে জমিদারি করেছেন। কাশীকিশোর রায় চৌধুরী রায় ছিলেন এই জমিদার বংশের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। ধ্বংসস্তূপগুলো দেখে বোঝা যায় এখানকার জমিদারি কেমন ছিল। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি। গৌরীপুরের জমিদারের বয়স প্রায় 150 বছর হলেও 1947 সালে দেশ বিভাজনের সময় গৌরীপুরের অধিকাংশ জমিদার দেশ ত্যাগ করেন। ফলে কালের বিবর্তনে পরিচর্যার অভাবে রামগোপালপুর জমিদার বাড়িটি ঐতিহ্য বিলুপ্তির পথে। একসময় জৌলসপূর্ণ রামগোপালপুর জমিদার বাড়ির চিড়িয়াখানা, বাগানবাড়ি, রঙ্গমঞ্চ, সাগরদিঘি, কারুকার্যময় পুকুর ঘাট এবং তৃতীয়তলা বিশিষ্ট তরণ্য কেবলই স্মৃতি হয়ে পড়ে রয়েছে। জমিদার বাড়ির দুটি প্রবেশদ্বার, ধ্বংস দেয়াল এবং মন্দির ছাড়া কিছুই অবশিষ্ট নেই। জমিদার বাড়ির মন্দিরে এখনও বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় 1850 শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন তা ইতিহাস থেকে জানা যায়নি। ভারতবর্ষ ভাগ হওয়ার পর 1957 সালের জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়েই এই জমিদার বাড়ির জমিদারি সমাপ্তি ঘটে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।